আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রমজানের গুরুত্ব সম্পর্কে, সেহরি ইফতার নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে একটু অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ আজিজ। যারা এখানে আমার সামনে আছেন, একটু আমার কথার সাথে একটু উত্তর দিতে হবে। ইসলামের মূল ভিত্তি কয়টি? ইসলামটা হলো 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। স্তম্ভ কি? আজকে আমরা যেখানে বসাই, মসজিদের অনেকগুলো পিলার আছে, এই যে পিলার বা খুঁটি, খাম্বা, এগুলো না থাকলে কিন্তু চালটা থাকবে না, ঠিক কিনা বলেন? ইসলামটাও এরকম 5টি খাম্বার উপর, 5টি পিলারের উপর, 5টি স্তম্ভের উপর স্থাপিত। 5টি স্তম্ভের 1 নাম্বার কি? ঈমান বা কালেমা, যেটা আমরা ঈমান বা কালেমা। নাম্বার 2 কোনটা? সালাত। ঈমান আনার পরই হলো সালাত। নাম্বার 3 কোনটা? এখানে একটু সমস্যা আমাদের। আমরা অনেকেই বলি যে নামাজ রোজা, অর্থাৎ নামাজ আর সিয়াম, ঠিক না? আসলে কথাটা ঠিক নয়। ঠিক না, কিরকম ঠিক না একটু খেয়াল করবেন। ইসলামের প্রথম স্তম্ভ হলো ঈমান বা কালিমা, দ্বিতীয় স্তম্ভ হলো সালাত, আর তৃতীয় স্তম্ভ হলো যাকাত। কি আমরা এটাকে স্বাভাবিকভাবে নিয়েছি। আমরা গুরুত্বের জন্য অনেক সময় বলি যে নামাজ রোজা করে না কি ওর মুসলমান, যাকাত কোনো নাম নাই, ঠিক না বলেন? এটা মুখের একটা ভাষা হয়ে গেছে আমাদের। যাই হোক, কিন্তু আল্লাহ বলেন না, রাসূলুল্লাহ বলেন নাই যে প্রথম ঈমান বা কালিমা, পরে সালাত, পরে সাওম। এটা কোনো আল্লাহ বলেন না, রাসূলও বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। মহাগ্রন্থ আল কোরআনে যতবার আল্লাহ সালাতের কথা বলেছেন, সাথে কি কথা বলেছেন? কথা মানে সাথে কি কথা বলেছেন? যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ, কিন্তু একসাথে সাওমের কথা আল্লাহ বলেন নাই। কিন্তু এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল ভিত্তি হলো 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত। ইসলামের 5টি ভিত্তি, প্রথম হলো ঈমান বা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 2 ওয়া ইকামাতিস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করা। তাহলে ইসলামের সালাতের পরে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? কথা বলে না, কোনটা? সেটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন। কে আল্লাহ বলেছেন? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 82 বার, কয়বার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বিভিন্ন সূরায় বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। কয়বার বলেছেন? ততবারই আবার বলেছেন, যতবার সালাতের কথা বলেছেন ততবারই বলেছেন ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, সালাত পড়ো। তাহলে যাকাতের গুরুত্ব কম না বেশি? কথা বলে না, কম না বেশি? একটু কথা বলতে হবে। এজন্য আজকে আমি যে বিষয়টা আলোচনা, আজকে বিষয়টা সারমর্ম হলো যাকাত। কি সম্পর্কে? যাকাত কি সম্পর্কে? যেটা আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে অনেক ক্ষেত্রে অ্যাবসেন্ট, অনুপস্থিত, আমরা বুঝি না। সালাত পড়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, ঈমান আনা যেরকম ফরজ, সঠিকভাবে যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছেন যাকাত প্রদান করাও কি? কথা বলে না, কি ফরজ। যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর একটা কোনো হুকুমকে অমান্য করে, ওই ব্যক্তি কি? কাফের। কি সে? কি? যদি মহাগ্রন্থ আল কোরআনে যে কোনো একটা কথা আল্লাহ যদি আল্লাহ একবার বলে, ওটা কি আমাদের জন্য ফরজ? আমাদের জন্য কি? একবার বললে কি হয়ে যাবে? তাহলে যেহেতু বলেছেন 82 বার, কয়বার? আরো তো 80। সালাতের সাথে সাথে 82 বার আরো অনেক জায়গায় বলেছেন যাকাত সম্পর্কে। তাহলে এর গুরুত্ব কম না বেশি? এখন যারা যাকাত আদায় করে না, এরা হলো মুশরিক। এরা কি? আজকে একটু ব্যতিক্রম কথা বলা, আমি আগেই বলেছি। আমরা জানি মুশরিক কারা? যারা শিরিক করে, ঠিক কিনা বলেন? যারা মূর্তি পূজা করে, শিরিক করে, এরা কি? মুশরিক।
আল্লাহর ভাষায় আরেক দল আছে, তারাও মুশরিক, যারা যাকাত প্রদান করে না। মুশরিকদের যেরকম শাস্তি হবে, কোন ইবাদত গ্রহণযোগ্য নয়, যারা সঠিকভাবে যাকাত দিবে না এরাও মুশরিকের পর্যায়ে। এটা কে বলেছেন? প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইয়াতুনাস যাকাত। ওয়াইলুল লিল মুশরিকিন, ওয়াইলুন নামে একটা জাহান্নাম হলো মুশরিকদের জন্য। মুশরিকরা আল্লাহ সামনেই বলেন, আল্লাযীনা ইয়াতুনাস যাকাত আল্লাযীনা লা ইয়াতুনাস যাকাত, যারা যাকাত প্রদান করবে না এরা হলো মুশরিক। এটা কে বলেছেন? শুধুমাত্র তাই নয়, সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যাকাত অনেকটা ক্ষেত্রের উপর, 5টা বিষয়ের উপর যাকাত ফরজ। কয়টা বিষয়? এজন্য সকলে খেয়াল করবেন, একটু শিখবেন, শিখতে হবে, জানতে হবে, আমল করতে হবে। জানি না যে কি কিসের যাকাত কিসের উপরে। আমরা শুধুমাত্র জানি কি যে স্বর্ণরৌপ্যের যাকাত, ঠিক কিনা বলেন? আমরা কি জানি? স্বাভাবিক কি জানি? স্বর্ণরৌপ্যের। শুধুমাত্র স্বর্ণরৌপ্য নয়, আজকে যদি সম্ভব হয়, সময় হয়, ইনশাআল্লাহ অনেক কথা বলবো। যাকাত 5টা বিষয়ের উপর যাকাত ফরজ। কয়টা বিষয়ের উপর কথা বলতে হবে? 1 নাম্বার, বিচরণশীল প্রাণী, উট, গরু, ছাগল, যেগুলো জমিনে বিচরণ করে প্রাণী, এর উপর যাকাত আছে। কি আছে? নাম্বার 2, স্বর্ণরৌপ্য। কি বললাম? স্বর্ণরৌপ্য। নাম্বার 3, ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য। আর একটা হলো নাম্বার 4 হলো জমিন থেকে যে উৎপাদিত ফসল হয়, ওই ফসলের যাকাত দিতে হবে। শস্য, যার আরেকটা নাম হলো ওসর। কি নাম? এটা আজকে আমাদের সমাজে নাই। আহা, হাজী সাহেব, মুতাওয়াল্লি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব কত মন ধান পায়, ওসর দেয় না, ঠিক কিনা বলেন? এরা যে ফরজ সে নিজেও জানেও না। কত খতিব সাহেব আমার মতো, কত ইমাম সাহেব, কত হাজী সাহেব শুধুমাত্র স্বর্ণের উপর যাকাত লই আছে। কত টাকার মালিক যাকাত দেয় না, কিন্তু সে যে কত সমন ধান পেয়েছে যাকাত দেয় নাই, ঠিক কিনা বলেন? এজন্য কথাগুলো আজকে একটু গুরুত্ব সহকারে শুনতে হবে। স্বর্ণের উপর যেরকম যাকাত আছে, ব্যবসায়িক পণ্যের উপর এরকম যাকাত আছে। জমিন থেকে উৎপাদিত, এমনকি রাসূলুল্লাহ বলেছেন ওই সময়, রাসূলুল্লাহর সময়, ওই সময় অনেক সময় পাহাড়ে মধু চাষ করত। কি চাষ করত? মধু চাষ করত। রাসূলুল্লাহ বলেছেন ওখান থেকে তোমাদেরকে যাকাত দিতে হবে। এমনকি যেখানে লবণ চাষ হয়, আমাদের দেশের অনেকটা কক্সবাজার, যেখানে কুয়াকাটা অর্থাৎ সাগরের পাড়ে যেখানে লবণ চাষ হয়, এমনকি লবণ চাষের উপর যাকাত রয়েছে। ধানে তো যাকাত 80, ফসলের যাকাত তো 80, স্বর্ণের উপর যাকাত তো 80। যারা লবণ চাষ করবে এদেরও যাকাত আছে। কি আছে? যাকাত। এখন তাহলে আল্লাহ বলেছেন, যাদের উপর আমি আল্লাহ যাকাতকে ফরজ করে দিলাম। প্রথম থেকে বলি, স্বর্ণ রৌপ্য যেহেতু আমাদের সমাজে বেশি পরিচিত একটা বিষয়, অনেক মা বোনেরা অনেক গহনা পরেন, স্বর্ণ রৌপ্য পরেন, কোনো বাধা নাই। কি নাই? বাধা নাই। পড়তে ইসলাম আপনাকে বাধা দেয় নাই। কেননা যাদের সম্পদ আছে, যদি ওই সমস্ত মা বোনেরা যদি ওই গহনা না পরেন, কারা পরবে বলেন? কারা পরবে? একটা হাদিসের পরিভাষা হলো, বাজারের ভিতরে একটা দামি মাছ আসছে। একটু খেয়াল করুন হাদিসটা, দেখেন ইসলাম কত সহজ। বাজারের ভিতরে অনেক বড় একটা দামি মাছ, কয়েক হাজার টাকা দাম। যার সম্পদ আছে, টাকা আছে, ওই ব্যক্তি যদি না কেনে, ওই ব্যক্তি গুনাহগার হবে। আমার কথা মনে বোঝেন না? বাজারে অনেক একটা দামি মাছ আসছে, অনেক দাম। যার সম্পদ আছে, অর্থ আছে, ওই ব্যক্তি যদি না কিনে, ওই ব্যক্তি গুনাহগার হবে।
আর ওই দামি মাছটা যদি কোনো গরিব মানুষ কেনে ওই ব্যক্তিরও গুনাহ হবে। ব্যাখ্যা হলো এরকম, যাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন ওই ব্যক্তি যদি দামি মাছ না কিনে ওই বিক্রেতা কার কাছে বিক্রি করবে বলেন? ওর মাছটা তো পচে যাবে, সে তো তার সম্পদ হারিয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? এজন্য ধনীদের কর্তব্য হলো বড় মাছটা কিনবে, তার সম্পদ আছে, টাকা আছে। গরিব মানুষ অত সাহস করবে না, তার তো সম্পদ নাই, দিনের দিনকে তিনি বড় মাছ কিনতে পারবেন না, ইসলাম নিষেধ করেছেন। এই হাদিস দ্বারা প্রমাণ হয় আপনি যে যে স্থানে আছেন ওই স্থান মোতাবেক টাকা খরচ করতে হবে। আপনি কোটিপতি, আপনি লঙ্গি কিনবেন 120 টাকা, আল্লাহ আপনাকে ধরবেন বেড়া, তোকে এত সম্পদ দিত, এত কিপটামি তুমি কেন করেছো, হিসাব দিতে হবে তারও। আবার গরিব মানুষ টাকা নাই, ঘরে চাল নাই, সেন লাগাইয়া ঘরে আর ঘরে সন্তানের ঘরে খাবার নাই, তাকে আল্লাহ ধরবেন। তোর এত বাহাদুরি করতে কে করেছে? শোন, এজন্য ইসলাম হলো সহজ। এই জন্য স্বর্ণ রৌপ্য যাদের সম্পদ আছে তারা অবশ্যই পড়বে, তারা অবশ্যই বাধা নাই। তবে আল্লাহ বলেছেন যার ঘরে 7.5 ভরি স্বর্ণ, কয় ভরি মা বোনেরা? 7.5 ভরি, অর্থাৎ বর্তমান বাজার মূল্য কত হবে? এটা হলো স্বর্ণের হিসাব, আমার সাথে কথা বলতে হবে। আর রূপা হলো 52.5 তোলা। কয় তোলা? মনে করেন 52.5 বড়ি, 52.5 বড়ির উপর দাম কত হবে? যদি 1000 টাকা বড়ি হয় 52,500 টাকা, ঠিক কিনা বলেন? এটা হলো স্বর্ণ রৌপ্যের হিসাব। যাদেরকে আল্লাহ এরকম স্বর্ণ রৌপ্য দান করেছেন কিন্তু জাকাত দেয় না, ওখান থেকে জাকাত, আল্লাহ এদের সম্পর্কে সূরা তাওবায় বলেন, والذين يكنزون الذهب والفضة, যারা স্বর্ণ রৌপ্য থেকে আমি আল্লাহর পথে ব্যয় করে না বা জাকাত প্রদান করে নাই, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাবের সুসংবাদ রয়েছে। কেমন আযাব হবে? পরবর্তী আয়াতে আল্লাহ নিজে বলেছেন ইউহমা আলাইহা, এমনকি আল্লাহ বলেন আমি কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে ওই স্বর্ণগুলোকে, ওই রৌপ্যগুলোকে আগুনের মাধ্যমে গরম করে লাল টকটক রূপ যখন ধারণ করবে, ওই স্বর্ণ রৌপ্য দিয়ে আমি ওর কপালে, ওর পিঠে, ওর পাজা আমি আল্লাহ সেকা দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত পরিমাণ সম্পদ দান করেছেন, কিন্তু যদি ওই সম্পদের যাকাত আদায় না করে, মুসলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আবার বলছি মা বোনেরা খেয়াল করে শুনুন, যাদের ঘরে যাকাত পরিমাণ সম্পদ আছে, স্বর্ণ আছে, রূপ্য আছে, এমনকি টাকা পয়সা আছে, আমি পরে সেটা বলবো কত টাকা, কত ব্যবসায়িক পণ্য, কত ক্ষেত খামারের ফসল, ওটা আমি পরে বলবো। যারা আদায় করবে না এরা বলে, আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে ওইগুলোকে সুজাআন আকরা, আমি আল্লাহ বড় বড় বিষ দর সাপ বানাইয়া দিব। ওই স্বর্ণগুলো সাপ হবে, টাকাগুলো সাপ হবে। কেমন? সুজাআন আকরা, যেমন আমাদের সমাজে দেখবেন একরকম সাপ আছে, এরকম ফনা ধরে, মাথার ভিতরে টাক দেখা যায়, ফুল দেখা যায়, দেখা যায় কি যায় না? আমরা অনেক সময় বলি জাতি সাপ বা দাঁড়াই সাপ বা গোক্ষর সাপ, বলি কি বলি না বলেন? হাদিসের ভাষা রাসূলুল্লাহ বলেছে এরকম টাক মাথাওয়ালা অত্যন্ত ভয়ঙ্কর সাপ হবে। এমনকি ওই সাপগুলো ওর গলায় পেঁচিয়ে দেওয়া হবে, সাপের মুখের জবান খুলে দেওয়া হবে, ওরা বলবে আনা কানজুকা আনা মালুকা, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, ব্যাংকের অ্যাকাউন্ট, আমি তোমার সেই সোনা, আমি সোনার সেই স্বর্ণ, সেই রৌপ্য, সেই জমির ফসল যেখান থেকে তুমি গরিবের যাকাত দেও নাই, আজকে আল্লাহ আমাকে সাপ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে মিম্মান তাউদ্দু 50 আলফা সানা, যেই কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান, ওই দিনে সাপ তাকে ধ্বংসন করতেই থাকবে, ধ্বংসন করতেই থাকবে। এটা হলো যাকাত না দেওয়ার পরিণাম। আরো অনেক ভয়ঙ্কর শাস্তির কথা, এই কথা বললে আমি সংক্ষেপে কথা বলতে পারবো না। তাহলে এখন আসি,
কোন কোন সম্পদের জাকাত দিব, তাহলে স্বর্ণরৌপ্য নিসাব কি? এজন্য কান খোলা করে বুঝবেন, যার ঘরে 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ আছে তাকে জাকাত দিতে হবে কি রকম? 40 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? কথা বলেন, কয় ভাগের 1 ভাগ? দামটা হিসাব করে শতকরা 2.5 টাকা, 1,02,500 সোজা হিসাব। শতকরা 1 লাখে, যদি এক্সাম্পল 7.5 ভরি স্বর্ণের দাম যদি 3.5 লক্ষ টাকা হয়, ওইটার আপনি 2.5% ভাগ করবেন, 1,02,500 হলে কত হয় সোজা হিসাব করে নেবেন। এটা হলো কিসের হিসাব? স্বর্ণের। কিসের হিসাব? আজকে অনেক বাবা অনেক স্বর্ণ আছে অনেকের ঘরে, আলমিরার ভিতরে, সুকেসের ভিতরে, গোপন ডয়ারে অনেক স্বর্ণ গহনা আছে। জাকাত না দিলে ভয়ঙ্কর হবে, এটা আপনার জন্য বিপদ। এটা আপনার জন্য কি বিপদ? এটা কিন্তু আপদ। এটা কি আপনার জন্য? এটা কাছে স্বর্ণের হিসাব। রৌপ্যর হিসাব হলো 52.5 তোলা রৌপ্য। কত তোলা রৌপ্য? অর্থাৎ মনে করেন 52.5 বড়ি। 52.5 যদি বর্তমান বাজার দর 1000 টাকা বড়ি হয়, মাত্র 52,500 টাকা। 52,000। এটা গেল এবার স্বর্ণের রৌপ্যের হিসাব। এটা এবার আসি গরু ছাগল হিসাবটা আমাদের দেশে নাই, এটা আমি বলার প্রয়োজন মনে করি না। উট গরু ছাগলের জাকাতটা আমাদের দেশে সিস্টেম হয় না। অনেক গরু থাকতে হয়, 40টা 50টা, যাদের খামার আছে সেটা ভিন্ন কথা। আমি যেটা আমাদের প্রয়োজন আমি সেটা বলি, এজন্য ওটা বললাম না। স্বর্ণরৌপ্যর পরে আসি ব্যবসায়িক পণ্য। এবার আসেন ব্যবসায়ীরা, কান খোলা করে শুনুন, ফাঁকি দেওয়ার জন্য নয়, কোন আলেম কি বলেছেন সেটা দেখার বিষয় নয়। যারা ব্যবসা করেন, দোকান ভাড়া নিয়েছেন, খেয়াল করবেন, যাদের অ্যাডভান্স দেওয়া আছে, কি দেওয়া আছে, ওটারও জাকাত দিতে হবে। ও টাকাটা আমরা এক্সট্রা অতিরিক্ত, ঠিক কিনা বলেন? যেখানে অ্যাডভান্স দেওয়া আছে, এখন আমাদের দেশের মানুষ খুব চালাক, রৌপ্যর হিসাব ধরে না, ধরে স্বর্ণেরটা। কিসেরটা? হবে না। যখন আপনি টাকার হিসাব করবেন, রৌপ্য হিসাব করতে হবে আপনাকে। 52.5 রৌপ্যর দাম কত হয়? কথা বলেন, এবার কথা বলেন। 52,500 টাকা, ধরলাম 55,000 টাকা। যদি কোনো ব্যক্তির 1 বছরের খরচ বাদ দিয়ে ব্যাংকের অ্যাকাউন্টে, ফিক্সড ডিপোজিটে, অন্য কোনো ফান্ডে যদি এ টাকা জমা থাকে, আপনাকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে আপনি বাধ্য। ব্যবসায়িক ভাইয়েরা, দোকানে পণ্য আছে, বছরে একবার ছেলে হিসাব নিয়ে বলবেন যে আমার দোকানে কত টাকার পণ্য রাখা আছে। যদি 55,000 টাকার বেশি পণ্য আপনার দোকানে রাখা থাকে, আপনি জাকাত দিতে বাধ্য। যারা ব্যবসা করেন জমিনের, লক্ষ লক্ষ টাকার জমিন রেখে দিয়েছেন, আপনি 1 পাই 5 ঘন্টা জমিন আপনি বায়না করে রাখছেন, আপনার টাকা হিসাব করে আপনি জাকাত দিতে বাধ্য। চ্যালেঞ্জ, যদি কোনো যদি আলেম থাকে যেন আমাকে এসে খণ্ডন করে যান। জাকাত দিবেন না, আপনি জাহান্নামে। আমার কি? আমার দায়িত্ব হলো শুনিয়ে দেওয়া, বলে দেওয়া। পরবর্তী দায়িত্ব কার? কার বলেন? হ্যাঁ, এবার খেয়াল করুন, একটা বোঝার জন্য বলি। আপনি একটা ফ্ল্যাট ক্রয় করেছেন, আপনি থাকার জন্য 5 কোটি টাকা, আপনাকে জাকাত দিতে হবে না, আপনি থাকার জন্য ক্রয় করেছেন। আর যদি এরকম হয় যে আপনি ব্যবসায়িক, আপনি ক্রয় করেন আর বিক্রি করেন, কিনছেন আবার বিক্রি করবেন আশায় যে আমি লাভে বিক্রি করব, আপনি ওই টাকা জাকাত দিতে আপনি বাধ্য। আপনাকে জাকাত দিতে, ওটা আপনি ব্যবসায়িক, জাকাত দিতে হবে। আপনি 50 গাড়ি ইট ক্রয় করেছেন, ইট স্টকে রাখা আছে, আজকে কি হিসাব করবেন বর্তমান বাজারে দাম কত হয়? যদি 55,000 টাকার বেশি দাম হয়, আপনি জাকাত দিতে বাধ্য। মুসলমানের খবর নাই। জাকাত দেওয়া যে ফরজ, জাকাত দেওয়া কি সুন্নাত না মুস্তাহাব? কথা বলেন, সুন্নাত না মুস্তাহাব? ফরজ। আপনি যদি এরকম হয় ব্যবসায়িক পণ্য আপনার নিজস্ব নয়, আপনি ফ্ল্যাট হোক, বাড়ি হোক, গাড়ি হোক, ব্যবসায়িক পণ্য হোক, বছরে একবার হিসাব করতে হবে যে আমার আয় ব্যয়ের পরে আমার কত থাকে, সেখান থেকে 2.5% জাকাত দিতে আপনি বাধ্য, আপনাকে দিতে হবে। আমরা অনেকে মনে করি জাকাত কি একটা কষ্টের ব্যাপার, ঠিক কিনা বলেন? সাওম যেরকম ফরজ, সালাত আদায় করা যেরকম ফরজ,
হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া কি? কিন্তু আমরা বুঝি না কেন বলেন? আমরা বুঝি না কেন, বোঝার চেষ্টা করি না কেন বলেন? আজকে যদি আমাদের দেশের প্রত্যেকটা মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত, সব বিজনেসম্যান সহ সবাই যদি আল্লাহর ভয়ে পুরোপুরি যাকাত প্রদান করত, আল্লাহর কসম বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকা সম্ভব নয়, সম্ভব নয়। আজকে শুধুমাত্র খালি ফাঁক খোঁজে, কোন ফাঁক দিয়ে বাইরে হয়ে যাওয়া যায়, খালি ফাঁক খোঁজে। কি খোঁজে বলেন? কেমনে ফাঁকি দেওয়া যায় গরিবরে, কেমনে ফাঁকি দেওয়া যায়? আর একটা কথা বলেনি, মনে যেত আসছে, আমাদের সমাজে একটা কৃষ্টি কালচার হয়েছে। অনেক দামি দামি ব্যক্তি রোজার মাস আসলে খালি পাইকারি কাপড় দোকানে, ভাই যাকাতের কাপড় আছে কিনা, যাকাতের কাপড়। ভাই কিসের কাপড়? কথা বলেন কিসের কাপড়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি যাকাতের কাপড় কেন খোঁজেন? আল্লাহ বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিম্মা তুহিব্বুন, তুমি সেটা দান করো যেটা তুমি নিজে পছন্দ করো। আপনি যেই যাকাতের শাড়িটা একজন গরিব মহিলাকে দিলেন, আপনার ওয়াইফকে ওটা পরবে, আগে দেখবেন, আগে আপনার ওয়াইফকে দিবেন তুমি এইটা পরো। যদি আপনার ওয়াইফ পছন্দ করে অন্যকে দিবেন, আপনার ওয়াইফ পছন্দ না করলে অন্যকে দিবেন না, দরকার নেই আপনার যাকাত দেওয়ার। আপনি কি ইসলামকে তামাশা পাইছেন নাকি আপনি? মিয়া কম দামে কাপড় কিনে খালি যাকাতে বিলি করে, অমুকে 5,000 কাপড় দিচ্ছে, অমুকরে অমুক এত হাজার কাছে এত লঙ্গি, আপনাকে কে বলেছে দেওয়ার জন্য? আপনি দেবেন কোনটা? আমি আপনাকে বলি না আপনি 1 লাখ টাকা দিয়ে কাপড় দেন, আপনার সাধ্য মোতাবেক আপনি যেরকম পরেন সম্ভব হলে ওরকম মানের দান করবেন আপনি। যাকাতের বলতে কোনো কাপড় হবে না, আপনি যেই মানের খান, আপনি যেই মানের পরেন, সম্ভব হলে আপনি ওরকম মানের একটা লুঙ্গি, একটা শাড়ি একজন দেন, আলহামদুলিল্লাহ, দিতে তো বাধা নাই, কি নাই বলেন? কিন্তু এমন ভাবে দেয়, একটা কৃষ্টি কালচার হয়ে গেছে আমাদের দেশে। কি অবস্থা, আল্লাহ, আজীব ব্যাপার। অনেক সময় বিভিন্ন মিডিয়ায় দেখা যায় যাকাতের কাপড় আনতে গিয়ে পায়ের তলে অনেকে আহত নিহত হয়ে যায়। আমরা অনেক মিডিয়ায় দেখেছি, লম্বা সিরিয়াল, গরিব মানুষ। আজকে আমাদের সামনে আরো আছে একটা বিষয়, যারা যাকাত প্রদান করে এরা এটাকে মনে করে যে আমার কি ভাব, কি আমি ওর, এমন কি মনে মনে ভাবলো যে আমি ওকে দান করেছি, কি আমি ওকে। আপনার এই অবস্থা আপনাকে পরিবর্তন করতে হবে। আপনাকে নিয়ম কি শোনেন, নিয়মটা কি? ইসলামের নিয়ম হলো আপনার উপর যে যাকাতটা ফরজ হয়েছে ভাগ করে আপনি গিয়া তারপরে দিয়ে আসবেন, এটা ইসলামের নিয়ম। আপনি গিয়া তারপরে দিয়ে আসবেন, ভাই তাড়াতাড়ি নেন, এটা আপনার, এটা তো আমার না। আমরা অনেক সময় যারা যাকাত খান বা নেন এদেরকে ছোট মনে করি। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, ওই ব্যক্তি কার প্রতিনিধি আপনি কি জানেন? যারা যাকাত নেয় এরা হলো আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি বলেন? কথা বলেন, কার প্রতিনিধি? সে কি ছোট না বড় আপনার চাইতে বলেন? তাকে আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন, অথচ আপনি এই তুমি দূরে যাও, ঘেরের বাইরে যাও, ঘেরের বাইরে যাও। আজীব ব্যাপার। তাকে আল্লাহ আপনার দরজায় পাঠিয়েছেন, উনি আল্লাহর প্রতিনিধি। আপনি তাকে ভিক্ষুক মনে করে দেয়, তাড়াতাড়ি ঘেরের বাইরে যাও, ঘেরের বাইরে যাও। এই স্বভাব পরিহার করতে হবে। যাকাত আপনি দেন, টাকা দেন, আমি আপনাকে বাধা দিব না। মন মানসিকতার প্রয়োজন একটু পরিবর্তন। কেননা যেই সম্পদটা আপনার উপর যাকাত হয়েছে ওই সম্পদটা আপনার না, কার না? কার না? ওটা কার না বলেন? আপনার নাম। এবার একটু শুনুন, মনে করেন 20টা আপেল আছে, একটা আপেল পচা আছে। যদি 20টা আপেলের ভিতরে একটা পচা আপেল থাকে, বাকিগুলো কি ভালো থাকবে না নষ্ট হবে বলেন? কথা বলে না, কি হবে? যেটা যাকাত হয় ওটা হলো ওই সম্পদের ময়লা। যেই ব্যক্তি যাকাত দিবে না ওনার সম্পদ আটকে রাখবেন, একত্রে রাখবেন, বাকি সম্পদ কেউ ধ্বংস করে ফেলবে। বাকি সম্পদ কি করবে? বাকি সম্পদ কি করবে? ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলবে। যদি আপনি আল্লাহকে ভয় করেন, যার নিয়ম হলো আপনি
বছরে একবার, সেটা হোক রমজান মাসে হোক অন্য মাসে, বছরে একবার হিসাব নিয়ে পারবেন ছেলেমেয়ের সহ। দেখো আমার ব্যাংকে কত আছে, আমার ওই পাঠাপতিবের ধার কত দিয়েছি, আমার কোনটা কত আছে, আমার দোকানে কত আছে, আমার সেখানে দেওয়া আছে কত, কত ফিক্সড ডিপোজিট কত আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট কত আছে, সেভিংস কারেন্ট অ্যাকাউন্ট আমার কোন অ্যাকাউন্টে কত আছে, হিসাব নিয়ে বসেন। তারপরে 2.5% কত আসে, আল্লাহর ভয় যাকাতটা দিয়ে দেন, পরকালে মুক্তি পেয়ে যাবেন। না হয় যতই হাদিসাব হই, 100 বার হজ করি না কেন, আপনি অন্যর হক নষ্ট করেছেন। এটা ছিল গরিবের হক, আপনি গরিবের হক নষ্ট করেছেন, আল্লাহ আপনাকে ধরবেন, পাকড়াও করবেন। ঠিক কিনা বলেন? এরপর যারা গার্মেন্টস ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি যারা আছেন, যারা চাকরি করেন, সরি যারা ওটার মালিক, যারা মালিক আছেন, ওই ফ্যাক্টরির যেসব মেশিন দিয়ে আপনি কাজ করেন, হয়তো কোনো কারণে ওটা একটু ছাড় হতে পারে, কিন্তু আপনি যে ফিক্সড ডিপোজিট 1 বছরে যে লাভ লস হয় হিসাব করে, যদি আপনাকে লাভের পরিমাণটা 55,000 টাকার বেশি হয়, তিনিও জাকাত দিতে বাধ্য, ফরজ, সুন্নাত মুস্তাহাব নয়। আজকে আমাদের সমাজে এই হুকুমটাকে তুচ্ছতা, অনেকে কিছু মনেই করেন স্বাভাবিকভাবে। যারা মালিক করে কি জানেন, 5টা লুঙ্গি শাড়ি কিনে কয় খালি জাকাত দেয়, কি দেয়, 5টা লুঙ্গি 10টা শার্ট বা 20টা শাড়ি কিনে সবকিছু ফয়সালা শেষ, ফয়সালা শেষ। আহা কি অবস্থা দেখেন। এজন্য ভাই বলি, যাকাতের মূল উদ্দেশ্য হলো সমাজ থেকে দরিদ্রতাকে দূর করে দেওয়া। ঠিক কিনা বলেন? নিয়ম হলো ভাই, একটা সিস্টেম শুনিয়ে নেই, আপনি লুঙ্গি শাড়ির চাইতে উত্তম হলো আপনার এলাকায় দেখবেন যে কতজন লোক যাকাত দেওয়া সামর্থ্য রাখে, 5 জন হোক, আপনি 5 জন মিলে দেখবেন যে এলাকার সবচেয়ে গরিব লোককে, কার বাড়িতে খাবার নাই, কার কি প্রয়োজন, মনে করেন একটা অভাবী লোক দিনমজুর কাজ করতে পারে না, আপনি যদি 5-7 জন মিলে ওই ব্যক্তিকে একটা রিক্সা, অটো কিনে দিতে পারেন, ভাই তোমাকে আমরা এটা কিনে দিলাম, তুমি রাত থেকে ইনকাম করে খাবে, ওর একটা ইনকামের রাস্তা হলো কিনা বলেন? আর যদি আপনি কিয়ামত পর্যন্ত শাড়ি আর লুঙ্গি দেন, ওর ঘরে চালাবে বলেন? কিয়ামত পর আপনাকে সময় দিলাম, আপনি প্রতি বছর লুঙ্গি আর লুঙ্গি দিলেন, সবাই রে শাড়ি আর শাড়ি দিলেন, কিয়ামত পর্যন্ত ইমান সমাজ থেকে একটা গরিব লোক দূর হবে না। আপনাকে পদক্ষেপ নিতে হবে, কিভাবে করা যায়, আমার সমাজ থেকে দরিদ্র কিভাবে দূর করা যায়, আমার সমাজে কোন ব্যক্তি গরিব আছে, কোন মা বোন আছে সেলাইয়ের কাজ, আমি তাকে একটা সেলাই মেশিন কিনে দেই, কোন মা বোন আছে অসহায়, সেলাই মেশিন চোখ খুব ভালো দেখে না, একটা ছাগল কিনে দেই, ছাগল লালন পালন করতে অনেক কিছু সম্পদ অর্জন করতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার শাড়ি লুঙ্গি দিয়ে কোনো ব্যক্তি সমাজে দারিদ্র দূর করতে পারবে না। আর একটা বিষয় হলো, যাকাত হলো জমিনের ফসল। কিসের ফসল? কৃষক ভাইরা এবার আসেন, কিসের ফসল? জমিনের ফসল, এরও একটা যাকাত আছে। কি আছে বলেন? আমার সাথে কথা বলতে হবে, কি আছে? স্বর্ণ রৌপ্যের যাকাত দেওয়া যেরকম ফরজ, স্বর্ণ রৌপ্যের যাকাত না দিলে যেই গুনাহ হবে, যেই পাপ হবে, সেম জমিনের উৎপাদিত ফসল যেটা হবে, যদি আপনি যাকাত বা ওশর আপনি না দেন, আপনাকে সেম গুনাহ। এবার আসি, তাহলে ওটার পরিমাণটা কি? হাদিসের ভাষা হলো বলা হয় 5 ওয়াসাক। খেয়াল করবেন কয় ওয়াসাক? এই ওয়াসাক সম্পর্কে অনেক মনীষীর বক্তব্য আছে, সেক্ষেত্রে আমি সকালে হিসাব করেছি, আমাদের দেশের হিসাবে 15 থেকে 25 মণ। 15 থেকে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করেন, যার 15 মণ ধান হবে, কয় মণ ধান হবে? তাকে ওশর দিতে হবে। আর যদি একটু আপনি মনটা একটু বাঁকা করেন, সর্বোচ্চ 25, সর্বোচ্চ কয় মণ? 25 মণের উপরে আর যাওয়া যাবে না। যেহেতু ওসাক সম্পর্কে আমাদের আলেমের মাঝে অনেক মত পার্থক্য আছে, কারো মতে 1 ওসাক সমান সমান 140 কেজি, কারো মতে 1 ওসাক সমান সমান 122 কেজি, এরকম মত পার্থক্য আছে। এই জন্য আবারও বলছি, 15 থেকে 25 মণের ভিতরে, 15 থেকে, যে ব্যক্তি 15 থেকে 25 মণ ধান পেয়েছেন, যে কোনো মৌসুমে হোক, বড় মৌসুম হোক, শুকনো মৌসুম হোক, আউশ মৌসুম, যেই মৌসুমে হোক, যখন হোক, যদি কোনো ব্যক্তি 15 থেকে 25 মণ ধান পায়, তাকে যাকাত দিতে সে
বাধ্য। এখন জাকাত সে তখন কি পরিমাণ জাকাত দেবে একটা কোশ্চেন। এবার শুনুন, মনোযোগ সহকারে শুনবেন কৃষক ভাইয়েরা। যদি আপনার ওই ফসলটা বৃষ্টির পানিতে হয়, নদীর পানিতে হয়, আপনাকে সেচ দিতে হয় নাই। কি দিতে হয় নাই? সেচ দিতে আপনি আল্লাহ রহমতের পানির মাধ্যমে আপনি চাষ করেছেন, আপনাকে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কয় ভাগের 1 ভাগ? কয় ভাগ বলেন? কয় ভাগের 1 ভাগ? যদি 25 মণ ধান হয়, 10 ভাগের 1 ভাগ তাকে জাকাত দিতে হবে। এরপরে আপনি বৃষ্টির পানি পান নাই, কোন নদীর পানি আসে নাই, আপনি সেচের মাধ্যমে আপনার খরচ করে কারেন্ট বিল দিয়ে যদি এরকম হয়, যদি কোনো নলকূপের মাধ্যমে যদি চাষ করে, তখন তাকে 20 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? কয় ভাগের 1 ভাগ জাকাত দিতে সে বাধ্য, অবশ্যই দিতে হবে, না তো সমস্ত সম্পত্তি হারাম হয়ে যাবে। এখন যদি জিজ্ঞেস করি আমরা কয়জনে দেই বলেন? আল্লাহু আকবার। আরে মুসলমান, খালি গরু খাওয়া মুসলমান, ইফতারি খাওয়া মুসলমান, সেহরি খাওয়া মুসলমান, যাকাত দাও মুসলমান হয়ে যাও। ওসর দিতে হবে, এটা তো কোনো সুন্নাত মুস্তাহাব নয়। বলেন ভাই, এটা কি সুন্নাত না মুস্তাহাব? এটা ফরজ। এই জন্য বলি কৃষক ভাইয়েরা, আপনার সম্পদকে হালাল করতে হলে 15 থেকে 25 মণের মধ্যে আপনার যখন ধান আপনি পান, আমি যে বলেছি যদি বৃষ্টির পানিতে হলে 10 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিতেই হবে, আপনাকে দিতে হবে, মেপে মেপে দিতে হবে। আর যদি আপনার যদি আবার এরপরে বৃষ্টির পানি নাই, আপনি সেচ দিয়ে করেছেন, আপনাকে 20 ভাগের 1 ভাগ ওসব এটা জাকাত আপনাকে দিতেই হবে। এটা এরকম ফরজ। এটা কি ভাই? কি এটা কি ভাই? কিন্তু আমাদের সমাজ এটা ভুলিয়ে গিয়েছে। জমিনে ওসর দেওয়া যে ফরজ, উৎপাদিত ফসলের ওসর দেওয়া, জাকাত দেওয়া যে ফরজ, আমরা ভুলে গেছি। ঠিক কিনা বলেন? অনেকের মনেই নাই। আহা, কি ব্যাপার, আজীব ব্যাপার। কত মন, 30 মন, 40 মন, অনেক গল্প করে আমার এবার 50 মন, 60 মন হয়েছে, কিন্তু জাকাত দেওয়ার খবর নাই। ওই জাকাত না দিয়া ওই জাকাতের ধান চাউল ভক্ষণ করে রোজা রেখে লাভ কি? কথা বলে না। আমি একটু সত্য কথা বলি তো, অনেক খারাপ লাগবে আমি জানি। আল হাক্কু মুররুন, সত্য একটু তিতা। সত্য কি? আর আমি যদি আমার সুর দিয়ে ওয়াজ করতাম, রোজা রাখলে আল্লাহ সব দিবেন, জান্নাতে পাঠাই দিবেন, হুজুরে কি ভালো ওয়াজ করছে, এখন তো অনেকের গায়ে লাগছে, তখন মনে মনে কইব কি ওয়াজ করে রোজার মাস, কি ওয়াজ করলো হুজুর রোজার মাস। ঠিক কিনা বলেন? জানি এটা আপনাদের খারাপ লাগবে, আমি জানি, কারণ রোজার ইফতারির ফজিলত কম বেশি সবাই আমরা জানি। ঠিক কিনা বলেন? আর না জানলে সব দিবে কে? জানলে সব দিবে কে? আর জাকাত না দিলে জাহান্নামে পাঠাইব কে? এই জন্য ভাইরা একটু চোখ নাক কান সব খোলা রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবায়ে কেরাম ছিলেন, সকলের একটা সুন্নাত হলো তাহারা বছরে একবার হিসাব করে, এমন কি একটা কঠিন ভাষা হলো, ফিকহের কঠিন ভাষা হলো, যদি আপনি জাকাত দেওয়ার লোক না পান, যেইটা আপনার জাকাতের সম্পদ, যেটা আপনার জাকাত ফরজ, যেই পরিমাণটা আপনি ডাস্টবিনে ফেলে দেন, তা আপনি বাড়িতে রাখেন, এটা আপনার জন্য একটা গজব। কি আপনার জন্য কি একটা ভাই? এটা গজব। এটা আপনি বাড়িতে রাখা যাবে না তো। এটা আজকে এই জাকাত খাওয়ার হকদার কে বলেন? গরিবরা। কারা? কারা? গরিবরা। আজকে খায় কারা? যার জাকাত সেই, যার জাকাত। অনেক কথা। এখন আমি যে জাকাতের সম্পদ আমি কাকে দিব ভাই? ঠিক কিনা বলেন? এই জাকাতের ধানটা, এই সম্পদ আমি কাকে দিব? একটা কোশ্চেন না? আমরা অনেকে না বুঝে অনেকে দিই মসজিদে, অনেকে দিই মাদ্রাসায়। ঠিক কিনা বলেন ভাই? এজন্য জাকাতের যেটা আপনার জন্য জাকাত, ওটা সব জায়গায় দেওয়া যাবে না। এটা আল্লাহ সূরা তাওবার ভিতরে নির্ধারণ করে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 8টা খাত। কয়টা খাত বলেন? একটু খেয়াল করেন, একটু সময় নেই, একটু খেয়াল করেন। 8 জায়গায় আপনাকে জাকাতের সম্পদ দিতে হবে। 1 নম্বরে ফকির। 1 নম্বরে কি? ফকির, অভাবী, যার কিছু না, যার কি নাই। আর তাহলে মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য হলো, যে ব্যক্তি কইতেও পারে না, চাইতেও পারে না। কইতেও পারে না। একটা আছে, ভাই আমার একটা টেহা দেন, তারে সবাই চিনে, সবাই তাকে চিনে।
আরেকজন লোক আছে কিন্তু বলতেও পারে না, চলতেও পারে না। আল্লাহু আকবার। খুব এই জন্য যারা পাড়া প্রতিবেশী আছে খোঁজ খবর নিবেন। এটা রাসূলুল্লাহর সুন্নাত। আমার প্রতিবেশী, আমি 10 পদের ইফতার আইটেম করলাম, 10 পদের ফল, 20 পদের নাস্তা, আমার এক প্রতিবেশী সে কিভাবে ইফতার করলো, এটা জানার অধিকার কার? প্রতিবেশীর। কার? প্রতিবেশী হক অধিকার রয়েছে। যাই হোক, ফকির এবং মিসকিন গেল দুইটা। এরপরে হলো যারা অমুসলিম, যারা হিন্দু থেকে বা অন্য ধর্ম থেকে যারা মুসলমান, তাদের কি বলা হয়? অমুসলিম বা নবমুসলিম, এদেরকে যাকাত দিবেন। আর একটা হলো আল মুআল্লাফাতুল কুলুব, কোন অমুসলিমদের হৃদয় মন জয় করার জন্য ওর সাথে সম্পর্ক করে, ওর একটা ছেলে বিপদে পড়েছে, পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারে না, আপনার নিয়ত থাকবে যে আপনার সহযোগিতার মাধ্যমে ওকে ইসলামের দিকে আকৃষ্ট করা, ইসলামের দিকে, আমার ধর্মের প্রতি নিয়ে আসে, এরকম নিয়ত লোককে সহযোগিতা আপনি যাকাতের টাকা সেখানে দিবেন আপনি। আর একটা হলো জাকাত আদায়ে কর্মচারী ব্যক্তি, যেই দেশে সরকারি ভাবে জাকাত আদায় করা হয়, তারা যেখানে চাকরি করেন জাকাতের ফান্ড থেকে ওদেরকে বেতন দেওয়া যাবে। আরেকজন হলো মুসাফির, যারা ভ্রমণ করে, সে হতে পারে ধনী কিন্তু ভ্রমণ করতে করতে আসছে, এখন তার সাথে সম্পদ নাই, মুসাফিরকে জাকাত দেওয়া। আরেকটা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, মুজাহিদ, এদেরকেও জাকাতের টাকা দেওয়া। অন্য কোন খাতে জাকাতের টাকা দেওয়া যাবে না। হ্যাঁ, তবে আরেকটা আছে ইয়াতিম। কারা? ইয়াতিম। যেখানে যেই মাদ্রাসায় ইয়াতিম লালন পালন হয়, সব মাদ্রাসায় নয়, আমি কিন্তু আবারও বললাম সব মাদ্রাসায় নয়, যেই মাদ্রাসায় ইয়াতিম খানা এক্সট্রা আছে, লিল্লাহ আছে, লিল্লাহ বোর্ডিং আছে, এক্সট্রা এতিম খানা আছে, ওখানে আপনি দান করতে পারবেন। যেখানে আবার সাবধান, যেখানে এতিমরাও খায়, বড় লোক খায়, ওখানে আপনার দিবেন না কখনো, আমি নিষেধ করলাম। যেখানে ইয়াতিম খায়, প্রকৃত এতিম যারা তারা পাবে, আপনি তাদেরকে দিবেন, কোনো এতিমকে দেওয়া যাবে। কোন মসজিদে, কোন মাদ্রাসায় বাবাকে, মাকে, শ্বশুরকে, ছেলেকে জাকাতের টাকা দেওয়া যাবে না। এখন একটা কোশ্চেন যে আমার বাবা গরিব, তাকে দেব কিনা? আল্লাহু আকবার। কোন সন্তানের বাবা কি গরিব হতে পারে বলেন? আমাকে এক লোক কোশ্চেন করলো যে বাবাকে দেওয়া যাবে, আস্থা করলে বলেন না, এটা তাওবা করেন। কোন সন্তানের বাবা কি গরিব হতে পারে বলেন? তার সন্তান কিও বলেন? আহা, কেমন কোশ্চেন বলেন, আশ্চর্য হয়ে যাওয়ার পালা। এজন্য নিজ সন্তানকেও জাকাত দেওয়া যায়। কেন যাবে না? তখন পিতার দায়িত্ব সন্তানের ভরণ পোষণ করা, আপনাদের জাকাত দিবেন কেন? আপনাদেরকে এমনি টাকা দেওয়া আপনাদের ওয়াজিব, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা, আজকে আমার কথাগুলো একটু কঠিন, আমি জানি কঠিন, এটা আমি জানি, একটু মনে অন্তর লাগবে, আঘাত লাগবে, মনে মনে অনেক কথা আসবে। রমজান মাস কত ওয়াজ করবে, সেহরির কত গুরুত্ব, তারাবির কত অনেক কিছু বলবে, অনেক কিচ্ছা কাহিনী বলবে, ভালো কিছু বলবে, শুনবো আর বলবো কি ওয়াজ করতে, কত গুরুত্ব ইফতারির। কিন্তু ভাইয়েরা, আজকে আমাদের সামাজিক ভাবে এই যেটাও যে একটা ফরজ, জাকাত দেওয়া ফরজ, জমিনের ওষুধ দেওয়া ফরজ, ব্যবসায়িক পণ্য থেকে জাকাত দেওয়া ফরজ, আমার ব্যাংকের টাকা থেকে জাকাত দেওয়া ফরজ, আমার ডিপোজিটের টাকা থেকে জাকাত দেওয়া ফরজ, আমি যেই টাকা দিয়ে দোকান নিছি 100 টাকা দেওয়া না, কি জানি কয়টা রে ভাই, একটা দোকান নেওয়ার আগে যে কিছু টাকা অ্যাডভান্স কি দিতে হয়, অ্যাডভান্স, ওখান থেকে আপনাকে জাকাত দেওয়া ফরজ। ওদিকে খবর নাই, কয় ভাই কইতে দিব টাকা, অথচ 2 দোকান নিয়েছে 3-6 লাখ টাকা ওখানে দেওয়া আছে একটা ডিপোজিট, ওই টাকায় কমবে না বাড়বে? কমবেও না, বাড়বে না। না, ওই তার টাকা তো ওখানে আছে, আছে কি নাই বলেন? আছে, তার টাকা থাকবে ওখানে, আছে, তাকে জাকাত দিচ্ছে, সে জাকাত দিতে বাধ্য। অথচ খবর না, কয় ভাই আমি চলতে পারি না, কি জাকাত দিব? অথচ 6 লাখ, 8 লাখ, 10 লাখ করে টাকা অ্যাডভান্স দেওয়া আছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে, সবাইকে, সালাত যেরকম ফরজ, রমজানের রোজা যেরকম ফরজ, পর্দা করা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দাও, আল্লাহ আমাদের সকলকে, সবাইকে বুঝে শুনে সত্যিকার ভাবে জাকাত আদায় করার তৌফিক দিন। সকলে বলে আমিন। যেভাবে জাকাত প্রদান করলে আমাদের সমাজ থেকে দারিদ্রতা দূর হবে এবং আমরাও আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাবো, আল্লাহ আমাদেরকে এরকমই জাকাত দেওয়ার তৌফিক দিন। সকলে বলে আমিন।